মোমো থাকলে মোমোর স্যুপ না হলে ব্যাপারটা কিন্তু বেশ জমে না। নমস্কার বন্ধুরা, অর্পিতার ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা তোমাদের স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে তোমাদের জন্য রইল আমার এত ভালোবাসা। তো আজকে আমি তোমাদের শেখাবো খুব সহজেই বাড়িতে কি করে মোমো স্যুপ বানানো যায়। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর শিখে নাও মোমো স্যুপ বানানো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি নিয়েছি 50 গ্রাম মতন বোনলেস চিকেন। আমি চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব দুটো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর সেই সঙ্গে উষ্ণ গরম জলে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এছাড়া লাগবে গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে সোয়া সস। প্রথমেই ফ্রাইং প্যানে একটুখানি সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে আমরা দিয়ে দেব গাজর কুচি। আমরা কিন্তু পুরো রান্নাটাই একদম লো ফ্লেমে করব। একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দেব রসুন কুচি। তারপরে আমরা দেব আদা কুচি। আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব লঙ্কা কুচি এবং টমেটো কুচিগুলো। এক এক করে সব জিনিসগুলো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবে। অন্য একটা পাত্রে আমি করে নিয়েছিলাম কিছুটা গরম জল। এখন সেই গরম জলটা আমি এটার মধ্যে দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব সেই বোনলেস চিকেনগুলো। এরপর কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে 2 মিনিট মতন রান্না করতে হবে, বেশিক্ষণ না। চিকেনগুলো যখন একটু এরকম সাদা সাদা ভাব আসবে, মানে একটু রান্নার মতন হয়ে যাবে, তখন আমি এটাকে তুলে একটা পাত্রে নিয়ে নেব। তারপরে একটা ছুরি আর কাঁটা চামচের সাহায্যে ঠিক দেখো যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ এইভাবে আমি এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। এরপরে সেই চিকেন টুকরোগুলোকে আমি এটার মধ্যে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। আমাদের ফ্লেম প্রথমের দিকে কিন্তু লো ছিল। এবার সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর একদম শেষে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সোয়া সস। সব কিছু দেওয়ার পরে, বিশেষ করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু এইভাবে নাড়তেই থাকতে হবে। নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে একটা জমাট ভাব এসে যাবে। আমাদের স্যুপ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে খুব সুন্দর করে পরিবেশন করো মোমো স্যুপ। তো কেমন লাগলো আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতন মোমো স্যুপ বানিয়ে নিতে পারবে। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেল অর্পিতা ডায়েরিটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেই সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবো।